उत्तराखंडे भयाबह दुर्घटना रुद्रप्रयागे अलकानंदा नदीते पड़े गेल यात्री बोझाई बास। प्राथमिकभावे जेमनटा जाना गिয়েছে বাসে 20 থেকে 25 জন যাত্রী ছিলেন। रुद्रप्रयाग জেলার ঘোলথিরের কাছে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে অলকানন্দা নদীতে পড়ে যায় বাসটি। শুরু হয়েছে উদ্ধার কাজ। হিমাচল প্রদেশেও মেঘভাঙা বৃষ্টিতে ধর্মশালায় হড়পা পানে মৃত্যু হয়েছে দুজনের, নিখোঁজ 7 জন। কুলুতেও অনেকের ভেসে যাওয়ার আশঙ্কা। বুধবার সংবিধান হত্যা দিবস পালন করল বিজেপি। সল্টলেকে মক পার্লামেন্ট বসালো বিজেপি যুব মোর্চা। আর সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক সাংসদ ও বিধায়ক। আর এদিকে জরুরি অবস্থার 50 বছরে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। আজকের দিনটাতে ভারতবর্ষের গণতন্ত্র সংবিধান হত্যা করা হয়েছিল। ভূতের মুখে রাম নাম এটা মানায় না। এই ফ্যাসিস্ট সরকার তার দাঁত নখ বার করে পুরনো ইতিহাস ঘেটে দু একটা কথা বলতে চাইছে, কিন্তু বর্তমানে 2014 সালের পর থেকে ভারতবর্ষে আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি চলছে। 1975 সালের 25শে জুন দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী। কংগ্রেসকে খোঁচা দিতে 50 বছর পর এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করে মোদী সরকার। এই উপলক্ষে বুধবার কংগ্রেসকে নিশানা করে নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখেন, সে সময় ক্ষমতায় থাকা কংগ্রেস সরকার গণতন্ত্রকে বন্দী করেছিল। কোনো ভারতীয় কখনো ভুলতে পারবে না যে কিভাবে আমাদের সংবিধানের চেতনা লঙ্ঘিত হয়েছিল, সংসদের কণ্ঠস্বর রুদ্ধ করা হয়েছিল এবং আদালতগুলিকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। পাল্টা নরেন্দ্র মোদীর আমলে প্রতিদিন সংবিধানের হত্যা হচ্ছে কটাক্ষ করেছে কংগ্রেস। मैं इतना ही कहूंगा, जो लोग संविधान बचाओ की बात अब कर रहे हैं, जिनका देश की आजादी के आंदोलन में कोई योगदान नहीं रहा और जिनका संविधान निर्माण में कोई योगदान नहीं रहा, तो हमेशा संविधान के खिलाफ बात करते गए, अपने बातों को छुपाने के लिए वे आज ये नाटक रचे। সংবিধান হত্যা দিবসে এদিন সল্টলেকের ঐকতান প্রেক্ষাগৃহে মক পার্লামেন্টের আয়োজন করে বিজেপি যুব মোর্চা। The motion is moved for the discussion on the completion of 50 years of the emergency. The members who are in favor of the discussion, please say yes. Members who are against the motion, please say no. সেই কালা দিনটাকে আমরা স্মরণ করার সাথে সাথে এটাও আমরা স্মরণ করব যে এই ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছেন, যিনি সংবিধানের 4টে পিলারের কোনো পিলারকে মানেন না, ল মেকার, ব্যুরোক্র্যাট, জুডিশিয়ারি, মিডিয়া, সেই মমতা ব্যানার্জি তিনি কিন্তু 1975 সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে। সংবিধানটা দেশে এই মুহূর্তে সংবিধানের আত্মাটাই আক্রান্ত, সেটা মুখ্যমন্ত্রী তাদের মুখোশ খুলে দিয়েছেন। বিজেপির হাতে এই দেশের সাংবিধানিক কাঠামো আক্রান্ত, সংবিধানের স্পিরিট আক্রান্ত, সংবিধানের আত্মা আক্রান্ত। যে কটি স্তম্ভের উপর সংবিধান এবং দেশ গণতান্ত্রিক কাঠামো দাঁড়িয়ে বিজেপির হাতে সেগুলি নিরাপদ নয়। সেই বিজেপির সব নব্য নেতা, দলবদলু, তৎকাল যারা গিয়েছেন, তারা কি বললেন না বললেন তাতে কিছু এসে যায়। গত বছর থেকে 25শে জুন দিনটি সরকারিভাবে সংবিধান হত্যা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। শিবাশিস মৌলিক ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।